নমস্কার, আমি ডক্টর সুব্রত চক্রবর্তী। আমি পিডিয়াট্রিশিয়ান, সল্টলেক এরিয়ায় আছি লাস্ট 30 ইয়ার্স ধরে। আমি সল্টলেকের আশপাশে বাচ্চাদের চিকিৎসা এইগুলো নিয়ে আমাদের ভাবতে হয়। আমি সব কিছু বলবো, এটা ইনফ্রাস্ট্রাকচার মানে ম্যান পাওয়ার বলুন কিংবা বিল্ডিং বলুন কিংবা ব্যাকআপ বলুন, ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপ ফর হ্যান্ডলিং পেশেন্টস বলুন, এটা খুব ভালো করছে। তো কাজেই আমাদের প্রত্যেক পিডিয়াট্রিশিয়ান সল্টলেকে সেটা একটা আনন্দের ব্যাপার যে আমরা এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার পেয়েছি। এখানে আমাদের পিডিয়াট্রিক্স বিভাগ আছে, প্লাস নিওনেটোলজি বিভাগ আছে। নিওনেটোলজিতে পুরোপুরি ইকুইপড 3টে নার্সারি, যেটাকে আমরা এনআইসিইউ বলি, 3টে লেভেল, এখানে 3টে লেভেলই করা হয়েছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আর ভেন্টিলেটরও আছে, প্লাস ও যা যা যন্ত্রপাতি দরকার ম্যানেজ করার জন্য, পিডিয়াট্রিক পেশেন্ট ম্যানেজ করার জন্য, এমার্জেন্সি ম্যানেজ করার জন্য সব কিছুই আছে। সবচেয়ে বড় জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে অথরিটিরা খুবই ফোকাস করেছেন যে এই দি বেসিক লেভেল সার্ভিসটার জন্য। বেসিক লেভেল সার্ভিস আমি বলতে চাইছি যে রেসিডেন্ট অ্যান্ড রেজিস্ট্রার লেভেল, এইটা খুব ভালোভাবে করা হয়েছে। 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হয়েছে। যখন আমরা পিডিয়াট্রিক্সের কথা বলি, এটা হচ্ছে একটা প্র্যাকটিস অফ এইখানে পিডিয়াট্রিক্সটা হচ্ছে যে অলমোস্ট 24 আওয়ার এমার্জেন্সি। তো সেটার জন্য আমাদের এটা খুব ইম্পর্টেন্ট যে এই 24 আওয়ার এমার্জেন্সিটা যাতে কভার করা হয়। পুজো এসে গেল, আর পুজোর আগেই আমরা জানি যে একটা ডেঙ্গুর প্রকোপ বাড়ে, প্রচুর পেশেন্ট ওটাতে সাফার করেন। অনেক বাচ্চা ডেঙ্গু সাফার করা হয়, তো করেন তারা, তো তাই বাচ্চারাও আক্রান্ত হন। তো এই ওদের সার্ভ করা ভেরি ইম্পর্টেন্ট। তো এখন যেটা হচ্ছে যে এই আমাদের বেডস, নাম্বার অফ বেডস যেটা, সেটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি এখানে নাম্বার অফ বেডস দিয়ে। আমি বলবো যে এটা একটা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। সব যারা বাচ্চাদের চিকিৎসক তাদের, আর যারা দেখছেন মা বাবারা, তাদের বলছি যে সবাইকে আমি বলছি যে এটা একটা ভালো জায়গা হয়েছে, যেটা কি আপনারা এসে দেখতে পারেন, আপনারা দেখতে পারেন। হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের সবাইকে দেখাবে একটা নতুন সেট আপ। সবাই মিলে আমরা এটাকে ডেফিনেটলি এটাকে আমরা একটা জায়গায় উচিত, যেটা আমাদের করা উচিত, যাতে কি যারা আক্রান্ত বাচ্চারা যে কোনো রোগ থেকে তারা যেন সুযোগ সুবিধাগুলো পান। ধন্যবাদ।